সম্মানিত দর্শক, আমাদের ৭১ খবর টিভির সাথে থাকেন। আমি সাংবাদিক কামাল। আজকে জাতির কাছে একটি মর্মান্তিক ঘটনা উদ্ঘাটন করব। যে ঘটনাটা ঘটেছে, আমরা সেই ভিকটিমের মুখ থেকে বিস্তারিত ঘটনাটা আমরা এখন শুনবো। আপনারা আমাদের সাথে থাকেন প্লিজ। মুখের পেছনে জিরো বলবা। আমার নাম রানী, আমার আম্মুর নাম ফিরোজা বেগম, আমার আব্বুর নাম সুমন। আমাদের বাসা হচ্ছে রূপনগর থানা, আরামবাগ ৪ নম্বর গেটের ভিতরে, জিলপার বস্তিতে। তো আমি হচ্ছে ঘরে শুয়েছিলাম, এর মধ্যে ওই বাবু নামের ছেলেটা আসে। আসার পর হচ্ছে দরজা লাগাই দিয়ে আমার গায়ের উপরে ঝাঁপায় পড়ার পরে আমার মুখ চেপে ধরে। তো আমি আবার বললাম যে আপনি আমার মুখ কেন চেপে ধরেছেন? উনি আমাকে কিছু না বলে উনি বললো কোনো কথা কবি না, নাহলে তোরে মাইরা ফেলবো। কথা বলার পরে আমি অনেক চেষ্টা করতেছি চিৎকার দেওয়ার, কিন্তু পারতেছি না। উনি আমার জামা কাপড় ছিঁড়ে ফেলছে, এমনকি আমার ব্রা যে ছিল তাও খুব ছিঁড়ে ফেলছে, আমার শরীরের কাপড় পুরো খুলে ফেলছে। খোলার পরে আমি অনেক চিৎকার করতেছিলাম, তারপর আমি পারতেছিলাম না। তো এক পর্যায়ে আমি ওনার হাত অনেক কষ্ট করে সরাই একটা চিৎকার দেওয়ার পরে আমার বড় বোন হচ্ছে ওইখান থেকে আমাকে উদ্ধার করছে। বাইরে আরো কিছু লোক ছিল, কিন্তু আমি তাদেরকে চিনি না। আমার আপনার বোন বড় ছিল বোনের নাম কি? ফারজানা। ওই ফারজানা আপু আমাকে ওদের কাছ থেকে উদ্ধার করছে। আমার ফারজানা আপু যখন উদ্ধার করছে, আমার ফারজানা আমাকে ছেড়ে আমার ফারজানা আপুর কাছে গেছে, ওনার গায়ের উপর আর কি ঝাঁপিয়ে পড়েছে। আমি এদিক দিয়ে জামা কাপড় ঠিক করতেছি, ওদিক দিয়ে ওনারে পুরা মানে সবাই মিলা ঢুইকা আমার ফারজানা আপুর সাথে ব্যবহার খারাপ করতেছে। আমার ফারজানা আপুর কাপড় চোপড় সব খুলে ফেলছে, অলরেডি আমারটাও খুলে ফেলছে। তা আমি অনেক ভয় কি পেয়েছিলাম। কি উদ্দেশ্যে এটা? ধর্ষণ করার উদ্দেশ্যে উনি আমার কাপড় খুলে ফেলছে। তারপর আমার ফারজানা আপু যখন আমাকে বাঁচানোর জন্য আগে আসে, আমাকে ছেড়ে আমার ফারজানা আপুর উপরে বাহিরে যে লোকগুলো ছিল আমি জানি না। এই তো ছেলেটার নাম কি, যে ছেলেটা? বাবু। বাবু। আপনার শরীরের স্পর্শগত জায়গায় কেউ হাত দিছে, স্পর্শ করছে? হ্যাঁ, ওই হুম। বাবু নামের ছেলেটা আমার স্পর্শ জায়গায় হাত দিছে। তো আমি অনেক চিৎকার করি, আমার বুকে অনেক জোরে চাপে, তারপর হচ্ছে আপনার আমার প্রস্রাব করার স্থানে অনেক জোরে চাপে। তো আমি এত পরিমাণ ব্যথা পাইতেছি, উনি আমার মুখ চেপে ধরার কারণে আমি কিছু বলতেও পারতেছি না। তো এক পর্যায়ে যখন আমি চিৎকার দিছি, তখন আমার বড় বোন আইসা আমাকে ওইখান থেকে উদ্ধার করছে। তারপর আমি যে আমাকে ছেড়ে দিয়ে আমার বড় বোনের বাহিরে যে লোকগুলো ছিল তারা আমার বড় বোনের উপর ঝাঁপিয়ে পড়ে। শুনছেন দর্শক, যে আজকে এই একটা শিশু বাচ্চা, তার বয়স আনুমানিক 13-14 হবে। তো এই শিশু বাচ্চা একজন গরিব মানুষের মেয়ে, সে এই জায়গায় থাকে। বাবু তার সঙ্গপাঙ্গ নিয়ে এই সেই ছোট শিশু বাচ্চাটাকে দর্শন করার জন্য তার শরীরের সমস্ত কাপড় খুলে ফেলে, তার প্যান্ট খুলে ফেলে, তার ভা ছিঁড়ে ফেলে, এ উদ্দেশ্য তাকে দর্শন করবে। তো এইটার যে কি বিচার আইনে হয় আমি জানি না, আমি নিজেও একেবারেই হতভম্ব। তো দর্শক, আজকের যেই ঘটনাটা, সেই ঘটনাটা আমি এই ভিকটিমের মুখ থেকে শুনবো। আপনারা একটু সাথে থাকেন। আসসালামু আলাইকুম। আমি ফারজানা। আর একটু জোরে। আমি ফারজানা। আমার নাম ফারজানা। আমার আব্বুর নাম শাহিন, আম্মুর নাম পারভিন। আমি থাকি রূপনগর আবাসিক 22 নম্বর রোডে, 18 নম্বর বাসা। হয়েছে কি, আমি এখান থেকে ফুপি বাসায় যাচ্ছিলাম ফুপিকে দেখতে, ফুপি অসুস্থ বলে। তো ওই সময় আমার বোনের উপরে বাবু নামের একটা ছেলে জোর জবরদস্তি করতেছিল। তো সেটা তো আমি জানি না, আমি যাওয়ার সময় গেছি, তো অনেক চিল্লা পাল্লা শুনে ধাক্কা দিছি। দরজা ধাক্কা দিয়ে দেখি বাবু ওর শরীরে জামা কাপড় নেই, শুয়ে আছে। ও অনেক চিল্লা পাল্লা করতেছে, কিন্তু ও ছাড়ছে না। তো আমি ওকে উঠাইতে গেছি, তো ওকে ছেড়ে আমাকে ধরে আমার জামা ছিঁড়ে ফেলছে, আমার সালোয়ার সব খুলে শোয়ায় ফেলছে, এগুলো ছিঁড়ে অনেক করছে। তো ওর সাথে আরো লোক ছিল, ওরা এসে আমাকে অনেক মারধর করছে। লোক ছিল। আচ্ছা, এই লোকগুলো কে 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 ছিল, আপনি কি তাদের নাম জানেন? জি, আমি একটু জানি। বলেন। রতন, শামীম, তারপর লিটন, তারপর মমিনুল, বাবু।
এই 4 জন বেশি ইয়ে করছে। আর এই লোকগুলা কি ধর্ষণের জন্য আপনার শরীরে কাপড় চোপড় খুলে ফেলছিল? জি, আপনার স্পর্শকাতর জায়গায় কি ওরা হাত দিছে কিংবা এরকম কোনো হ্যাঁ, কিছু? আপনি যদি একটু বলতেন। হ্যাঁ, আমি শরমে দেখাইতে পারতেছি না, আমার ব্রাটা ওরা ছিঁড়ে ফেলছে। তো ওরা 4 জন মিলে আমাকে পুরো শোয়ায়া অনেক মারধর করছে। ওরা 4 জনই বেশি ছিল। বাবু মনে করেন বলছে যে ওকে ধর, ওকে ছেড়ে ওরে ধর। আমার কানের দুল ছিল 4 আনির স্বর্ণের, ওইটাও নিয়ে গেছে। এদিক সব খোলা, এদিকে অনেক ব্যথা আমার। আপনারা আমাদের পাশে থাকেন, নাহলে আমরা পারবো না। আপনি এখন কি চান? সুষ্ঠু একটা বিচার চাই এটার জন্য। এর জন্য এই সুষ্ঠু একটা বিচার চান। জি, আপনারা তো শুনছেন যে এক ছোট বোন তাকে দেখার জন্য সেইখান থেকে ওই জায়গায় যায়, ওই মেয়েটার নাম হলো রানী। তো ওই রানীকে যখন তার বাসায় একা পেয়ে বাবু তাকে দর্শন করার জন্য তার শরীরের সমস্ত কাপড় চোপড় খুলে ফেলে এবং স্পর্শকাতর জায়গায় তাই হাত দেয়। তো এই মুহূর্তে উনি কি কাজের জন্য তার ফুফির বাসায় যায়, গিয়ে দেখে যে রানীকে খাটের উপর শুয়ে বাবু তার উপরে। তো যে এখন যে ভিকটিম ফারজানা, উনি বলছিল যে তাকে যখন আমি ধরে তুলি তখন সে রানীকে ফেলে সে আমাকে ধরে আমাকেও খাটের উপর ফেলে দিয়ে দর্শনের জন্য চেষ্টা করে এবং তার স্পর্শগত জায়গায় বিভিন্ন জায়গায় হাত দেয় এবং তার জামা কাপড় ছিঁড়ে ফেলে, ব্রা ছিঁড়ে ফেলে এবং কানের দুল নিয়ে যায়। সেই দাবি উনি করেছেন এবং এই সমাজ এবং প্রশাসনের কাছে তার একটাই দাবি যে সে যেন তার এই ঘটনার উপযুক্ত বিচার কামনা করছে প্রশাসনের কাছে।